নবী বলেন, যে ব্যক্তি নামাজ পড়লো সে যেন দিনকে জিন্দা করলো। বড় করে বলুন সুবহানাল্লাহ। যে ব্যক্তি নামাজ পড়লো, আকামাদ দিন, সেই জন্য ইসলামকে জিন্দা করলো। ওমান তারাকাহা ফাকাদ হাদামাদ দিন, ওমান তারাকাহা ফাকাদ হাদামাদ দিন। নবী বলেন, আর যে ব্যক্তি নামাজ তরক করলো সেই যেন দিনকে ধ্বংস করে দিল। বড় করে বলুন নাউজুবিল্লাহ। যে ব্যক্তি নামাজ পড়ে নাই, নামাজ ছেড়ে দিয়েছে, সেই জন্য ইসলামকে ধ্বংস করে দিল। আর যে ব্যক্তি নামাজ পড়লো সে ইসলামকে জিন্দা করলো। বড় করে বলুন সুবহানাল্লাহ। তো আমরা কি ইসলামকে জিন্দা করব নাকি ধ্বংস করে দেব? ইসলামকে জিন্দা করব নাকি ধ্বংস করে দেব? ঠিক একটু আমার সাথে কথা বলেন। ইসলামকে কি জিন্দা করবেন নাকি ধ্বংস করে দিবেন? এটা হাদিস, এটা হাদিস। অস্বীকার করলে তো ইমানের খাতারা আছে। আকামাদ দিন হাদামাদ দিন। যদি নামাজ পড়েন আপনি দিন জিন্দা করলেন, যদি নামাজ না পড়েন আপনি দিনকে ধ্বংস করে দিলেন। তো আল্লাহ বলবে, বান্দারে এত কষ্ট করে আমি ইসলাম দিয়েছি, এই দিনকে ধ্বংস করার ক্ষমতা তোমাকে কে দিয়েছে? এই দিনকে ধ্বংস করে দেওয়ার ক্ষমতা আমাদেরকে কে দিয়েছে? আল্লাহ বলে, বান্দারে দিন ধ্বংস করার জন্য তোমাদেরকে আমি দুনিয়ার মধ্যে পাঠাই নাই, বরং দিন কায়েম করার জন্য তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি। বড় করে বলুন সুবহানাল্লাহ। সুতরাং আমরা আজ থেকে মনে মনে ওয়াদাবদ্ধ হব, মনে মনে নিয়ত করব, আমি দিনকে ধ্বংস করব না, ইসলামকে ধ্বংস করব না, বরং ইসলামকে জিন্দা করব। এভাবে করে মনের মধ্যে ইস্তেকামত নিয়ে যদি নামাজ আদায় করতে পারেন, তাহলে আপনার সাকারাতের বিছানা, কবর, হাসর, নসর, ফুলসিরাত সবগুলো নূর নালা নূর হয়ে যাবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক জাল্লা শান আমাদের প্রত্যেককে পাঁচজাকার নামাজ 24 ঘন্টার মধ্যে মাত্র 2 ঘন্টা সময় ব্যয় করে অন্তত পক্ষে, আরগুলো না পারলেও 5 জাকার ফরজ নামাজগুলো যথাযথভাবে আদায় করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন।